ইস্যুটা খুব সহজ, আইন করা হোক। 100% তৃতীয় লিঙ্গের মানুষদেরকে উপযুক্ত মেডিকেল টেস্টের মাধ্যমে তাদের ডিফাইন করে, তাদের চিহ্নিত করে, তাদের নিশ্চিত করে যে এরা তৃতীয় লিঙ্গের মানুষ। তাদের সংখ্যা বাংলাদেশে সম্ভবত 8,000-এর বেশি না। তো 8,000 মানুষ, এদেরকে পুনর্বাসন করা, এদেরকে শিক্ষিত করার জন্য দেশে আলেমরাই যথেষ্ট ইনশাআল্লাহ। 8,000 মানুষের জন্য মাদ্রাসা করা কি আলেমদের জন্য খুব কঠিন কিছু? স্কুল করাও কঠিন কিছু না, এমনকি তাদেরকে কলকারখানায়, অফিস আদালতে কাজ দেওয়াও কঠিন কিছু না। তাদের জন্য উপযুক্ত ব্যবস্থায় দেশে ওলামায়ে কেরামে করে ফেলবে। এই 8,000 মানুষের বা কম বেশি যেটাই হোক, এই সামান্য কিছু মানুষের মোড়কে আড়ালে এই দুষ্ট চক্রকে ঢুকায়া দেওয়ার যে চক্রান্ত চলছে, ইনশাআল্লাহ এদেশের একটি মানুষ সেটা সফল হতে দেবে না। আমরা কি চাই আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাক? এমনিতেই ধ্বংস হয়ে গেছে, পরিবার ব্যবস্থাপনা ধসে পড়েছে রীতিমতো। প্রতি মিনিটে তালাক হচ্ছে, প্রতি মিনিটে তালাক হচ্ছে ঢাকা। পরিবার ব্যবস্থাপনা শেষ হয়ে গেছে। মানুষের চোখের পানি দেখতে দেখতে আমার চোখ পাথর হয়ে যাচ্ছে। কান্না, মহিলা এসে কান্নাকাটি করছে, পুরুষ এসে কান্নাকাটি করছে। যশোর থেকে এক মহিলা পুরুষ, একবার আমি হসপিটালে যাব অপারেশনে, সেখানে অফিস থেকে গাড়িতে উঠছি, গাড়ির সামনে এসে দাঁড়াইছে, ভাই একটু সময় দেন, তালাক হয়ে যাবে তাদের। ঘরে ঘরে আমি খুলনা দারুলুমের মাহফিলে বছর আমার ওস্তাদদের সামনে বলেছিলাম যে ওলামায়ে কেরাম শুধুমাত্র তালাকের ফতোয়াই দিবে, এটাই দায়িত্ব? ফ্যামিলি কাউন্সিলিং কারা করবে? শুধুমাত্র তালাকের ফতোয়াই দিয়ে দিব আমরা? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি হবে, এটা মিটমাট কে করবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে মীমাংসাও করেছেন মসজিদে নববীতে। এটার জন্য তো রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন নেই। প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের উচিত, খতিব সাহেবদের কর্তব্য তার এলাকা সবাইকে বলে দেওয়া যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য হলে অনুগ্রহ করে আমাকে এক কাপ চায়ের দাওয়াত দিবেন, আমি কথা বলবো, আমানতদারিতার সাথে আপনাদের কথা শুনবো। এই উদ্যোগ সমস্ত ওলামায়ে কেরামের নেওয়া উচিত। এই পশ্চিমা দুনিয়ার ধ্বজাধারীরা, দালালেরা, তারা আমাদের বোনদেরকে ফুসলায়, ভুল বুঝায়, বলে যে কিছু হলেই বলে আরে রাখো, তুমি নিজের পায়ে নিজে দাঁড়াও, বের হয়ে যাও। এরপর মেয়েটা পরবর্তী জীবনে কোন সংগ্রাম, কোন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে, এই খবর তারা আর নেওয়ার সুযোগ পায় না। তো যেটা বলছিলাম যে আজ এই সমাজ এমনিতেই পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, সব শেষ হয়ে যাচ্ছে। দেখুন, আগুন যদি সমাজের সর্বত্র লাগে, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ অফিসার, শিক্ষা বিভাগের কর্মকর্তা, আপনারা, আমরা কেউ বাঁচতে পারবো না। অতএব এই সমাজ নষ্ট করার সকল চক্রান্ত থামানোর দায়িত্ব আপনাদের। এদেশের জনগণ যদি রাষ্ট্রের মালিক হয়, তাহলে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা দিয়া যে বই আপনি তৈরি করবেন, যে বই আপনি প্রণয়ন করবেন, সেই বই যদি এদেশের মানুষের চিন্তা, চেতনা, সংস্কৃতি, বিশ্বাস, ধর্ম, মূল্যবোধের বিরুদ্ধে কোনো কিছু সেই বইও যদি দেওয়া হয়, সেই অধিকার কোনো গোলামকে এদেশের মানুষ দেয় নাই। এ অধিকার কারণ নাই যে আপনি আমার ট্যাক্সের টাকা দিয়ে আমার বিশ্বাস, ঈমান বিরোধী কথা আমার সন্তানকে আপনি পড়াবেন। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্মে সমকামিতা জঘন্য অপরাধ। অতএব সেটার কোনো আঁচ থাকতে পারে এরকম কোনো কিছু বইয়ে থাকার কোনো প্রশ্নই উঠে না।